খুবই আপনাদের যে দাবিটা এটা খুবই ইনডিসেন্ট দাবি মনে হচ্ছে। 50 লাখ টাকা পর্যন্ত মাপ, যেখানে লাভই হচ্ছে না কারো, খেয়াল করেন। তাহলে আপনার মার্কেটটা কাদের জন্য করতে চাচ্ছেন? তার মানে হলো আপনি এখানে একদম অলিগার্কদের জন্য করতে চাচ্ছেন। সরকারের যে রাজস্ব পুঁজিবাজার থেকে আসে সেটা ঠিক থাকবে, যদিও আমরা করের হারটা কিছু কমানোর জন্য আপনার কাছে বিনীত আবেদন জানাবো। প্রথমেই যে এগেইন এই আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স ফর ইন্ডিভিজুয়ালস, আমরা এইটা আপনার কাছে আবেদন রাখবো যে এটাকে 0% আগামী বছরের জন্য করা যায় কিনা। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর নির্ভর করি, তাহলে আসলে মার্কেট তার গতিশীলতা পাবে না। তো আমরা যদি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদেরকে মার্কেটে ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সটার উপরে নজর দেওয়া। 50 লাখ টাকা পর্যন্ত এবং এই গরিব জাতি এটা সহ্য করতেছে দীর্ঘদিন ধরে। সারা জীবন তো মানে পুরোই পাপ ছিল, তাই না? এখন বলছি 50 লাখ টাকার উপরে গেলে 15%, এবং সেটাও যদি বলেন যে এটাও মাফ করে দিতে হবে, তাহলে বলেন যে দেশে থাকা দরকার। মার্কেট থেকে যদি টাকা নেন এটা অ্যাবসলিউটলি ফ্রি মানি, আপনাকে ফেরত দিতে হবে। আর ব্যাংক থেকে নিলে 1 বছর পর থেকে কিস্তি শুরু হয়ে যাবে। অথচ আপনি বানাচ্ছেন ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি স্থাপনই লাগবে 5 বছর, ব্রেক ইভেন আসতে লাগবে 20 বছর। তাহলে আপনি কিভাবে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন? কিন্তু আমাদের দেশে তাই হচ্ছে। তার মানে এখানে অন্য কোনো ঝামেলা আছে। আচ্ছা, শেয়ার বাজার থেকে নিলে ফ্রি, আপনাকে ক্যাপিটালও ফেরত দিতে হবে না, আপনাকে সুদও গুনতে হবে না। তাহলে ওখানে যাচ্ছেন না কেন? আবার ওখানে যারা গেল, যাদেরকে বলা হলো যে এই কোম্পানিগুলো অতীতে খুব ভালো করেছে, তাদের ট্র্যাক রেকর্ড ভালো আছে, তারা এখন মার্কেটের থেকে পুঁজি নিয়ে আরো বড় ব্যবসা করতে চায়, যারা পুঁজি বিনিয়োগকারী তাদেরকে বেশি বেশি লাভ দিবে, এই ভরসায় জনগণ শেয়ার কিনল। পরবর্তীতে দেখা গেল যে এদের সিগনিফিকেন্ট কোম্পানি নাই, নন এক্সিস্টেন্ট হয়ে গেল। তাহলে এই যে আমরা মানে যার যার জায়গায় কাজটা করলাম না, আমরা যারা এগুলো এক্সামিন করলাম, যারা এগুলোকে প্রমোট করলাম, যারা এগুলোকে নিয়ে আসলাম বাজারে, আনার পরে জনগণকে বললাম, যেহেতু একজন রেগুলেটর, এতগুলো রেগুলেটর হয়ে তারপরে এটা ফাইনালি মার্কেটে আসলো, তাহলে সাধারণ মানুষ বিশ্বাসই করবে যে আমাদের যারা জ্ঞানী জ্ঞানী লোক বিভিন্ন চেয়ারে বসে আছে সবাই খুব ভালো করে দেখেছে এটা জেনুইন কোম্পানি, আমি এখানে বিনিয়োগ করতে পারি। এরপর দেখা গেলো এটা হাই হাই কোম্পানি হয়ে গেল। তাহলে এই মার্কেট কিভাবে ডেভেলপ করবে? আপনি তো যত কোরামেনি দেন না কেন, আপনি যত বেনিফিটই দেন না কেন, আপনি তো যারা এখান থেকে ঠকে গেছে তাদেরকে কিভাবে আনবেন? আপনার এখন একটাই কাজ, আমি পার্সোনালি মনে করি, সেটা হচ্ছে যে আপনাকে সদিচ্ছা দেখানো যে এখন থেকে আমরা যাদেরকে মার্কেটে নিয়ে আসছি সত্যিকার অর্থেই এরা ব্যবসায়ী, এবং সত্যিকার অর্থে এদের আগের ট্র্যাক রেকর্ড ভালো আছে, ওরা লাভ করেছে, ভবিষ্যতে আরো বেশি লাভ করবে, তোমরা বিনিয়োগ করো, তোমাদের বিনিয়োগ নিরাপদ। এইটুকু যদি মেসেজ দিতে পারেন, শুরু করতে পারেন, তাহলে যদি আস্তে আস্তে আগায়। আদারওয়াইজ আপনি যত বেনিফিটই দেন না কেন, এগুলো কোনো কাজে আসবে না। আর এটা আমার কাছে খুবই, আপনাদের যে দাবিটা এটা খুবই ইনডিসেন্ট দাবি মনে হচ্ছে। 50 লাখ টাকা পর্যন্ত মাপ, যেখানে লাভই হচ্ছে না কারো, খেয়াল করেন। তাহলে আপনার মার্কেটটা কাদের জন্য করতে চাচ্ছেন? তার মানে হলো আপনি এখানে একদম অলিগার্কদের জন্য করতে চাচ্ছেন। তারা এখান থেকে এসে যেভাবে হোক প্রফিট করে নিয়ে যাবে, একটা পয়সাও ট্যাক্স দিবে না, এবং এটা তো জিরো সাম গেম মার্কেটে। যারা বছরে 100 কোটি টাকা ইনকাম করতে পারবে আপনাদের হিসাবে, তাদেরকে মাফ করে দিতে হবে। যদি কেউ 100 কোটি টাকা ইনকাম করে, একই 100 কোটি টাকা কিন্তু অন্যরা কেউ লস করবে কিন্তু, কারণ এটা কিন্তু গেম। কিন্তু আপনি মার্কেটে যারা যে পরিমাণ লাভ হবে সেই পরিমাণ লস হবে, নাহলে এটা কিভাবে এই লাভটা হবে? এটার অ্যাডভোকেসি আপনারা কেন করছেন? আমার মনে হয় এটা আপনারা ঠিক করছেন না। আমরা আপনাদের প্রতি পুরো জিনিসটা অ্যানালাইসিস করে আমি এখানে জয়েন করার পরপরই আপনারা চাওয়ার আগেই আমি কিন্তু আপনাদের এই 15% নিয়ে আসছি। এটা কিন্তু খুবই যৌক্তিক, তাও 50 লাখ টাকার উপরে গেলে। মানে এই একটা ইস্যুতে আমার মনে হয় যদি আপনারা কথা বলেন, তাহলে আপনাদের অন্যান্য দাবি দাওয়াগুলো হালকা হয়ে যাবে। আমি কিন্তু খুব পরিষ্কার, আমি খুব পরিষ্কার ভাষায় কথা বলতে পছন্দ করি। আমার ভিতরে আর বাইরে কিন্তু দুই রকম না। আপনি মার্কেট সম্পর্কেও আমাদের থেকে ভালো জানেন। আমাদের ইয়ে ছিল, যেহেতু আপনি যেটা বললেন যে সুশাসনের ঘাটতি অবশ্যই বাজারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন বিসেক এবং স্টক এক্সচেঞ্জগুলো কাজ করছে, মার্কেট ইন্টারমিডিয়ারি কাজ করছে, সরকারও কাজ করছে। উই আর হোপিং যে এই মার্কেটে যে আমরা সুশাসনের ঘাটতি দেখেছি আগামী দিনে দেখবো। বুমটা ওখানে দিয়ে রাখি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত
একটা কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কিছুদিন আগে বিসেকের ঘটনায় আমরা মার্কেটের সবাই গেছি বিসেকের সাথে সহানুভূতি প্রকাশ করতে। স্যার একটু ছিল যদি 10% করা যায়, অন্যগুলো আমরা টোটাল ওয়েভার চাচ্ছি না, আনলিস্টেড গুলোর জন্য বা হচ্ছে অন্য ক্যাপিটাল গেইনের জন্য 15% আছে, একটু যদি ডিফারেন্স রাখা যায় 1 বছর বা 2 বছরের জন্য। বাট ইফ ইউ ফিল যে এটা 15% না এরকম খারাপ বাজারও কারা 50 লাখ টাকার বেশি প্রফিট করে, ওদের চেহারা দেখতে ছিল। এখন তো কেমনে করতে পারছে না, মানে তাহলে বলেন আপনারা এটা নিয়ে আপনাদের প্রশ্ন কেন? মার্কেটে না ভালো করবেন। আর যদি আপনি লাভ করতে পারেন, লাভ করলে সরকারকে 15 টাকা 100 টাকা লাভ করে 85 টাকা আপনার, 15 টাকা সরকারকে দিবেন না, তো দেশ চলবে কি করে? মানে এই কেমন কথা আমি বুঝলাম না। এই রোগটা কি? এই রোগের ওষুধ লাগবে আগে। মানে আপনি জাতিকে রেভিনিউ দিবেন না, কোনোভাবেই দিবেন না, আপনি নিজে মানে কি বলে টাকা খাটাই ব্যবসা করলেন, আপনি 100 টাকা লাভ করলেন, তাও 50 লাখের উপরে গেলে আপনি 15 টাকাও দিবেন না। আপনি বলছেন এগুলা এই রোগ থেকে আমাদেরকে সরতে হবে। এটাও কিন্তু গভর্নেন্সের সমস্যা, কিন্তু এটা আরেক রকমের গভর্নেন্স। মানে আপনারা রাষ্ট্রের প্রয়োজনটাও বুঝতেছেন। 50 লাখ টাকা পারলে পুরোর উপর ট্যাক্স হবে। 50 লাখ টাকা এটা উঠাই দাও, এটা ওনাদের জন্য পেনাল্টি। ওনারা এবার এসে এটা করলো, এবার এটা উঠাই দাও। 50 লাখ টাকার উপরে গেলে পুরোটার উপর ট্যাক্স দিবে। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত।